কাছে ডেকে লও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে লও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার বলুন শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার নবীর দিদার দরকার আছে কি নাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাদিস শরীফের অন্যতম কিতাব সিয়াসিতের অন্যতম কিতাব তিরমিজি শরীফ কোন শরীফ আর জোরে বলেন কোন শরীফ তিরমিজি শরীফের যিনি লেখক হাদিস সংকলক তিনার নাম হচ্ছে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ। তিনি তিরমিজি শরীফটাকে দুইটা ভাগে বিভক্ত করেছেন, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় ভাগটাকে তিনি শামাইলে তিরমিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপরে তিনি সমস্ত হাদিসগুলো এনেছেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কথা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আচরণ ছিলেন, আমার নবীজির পোশাক কেমন ছিলেন, নবীজির চেহারা মোবারক কেমন ছিলেন, নবীজির আকৃতি মোবারক কেমন ছিলেন, নবীজির উচ্চতা কেমন ছিলেন, নবীজির খাবার কেমন ছিলেন, নবীজির সালাত কেমন ছিলেন, নবীজির চুল মোবারক কেমন ছিলেন, নবীজির চোখে সুরমা কিভাবে লাগাইতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত তাজিমান মুহাব্বাতান তিনি লিখেছেন শামাইলে তিরমিজি। যেরকম সুবহানাল্লাহ। একদম শেষের দিকে বাবু রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, রাসূলকে স্বপ্নে দেখার অধ্যায় তিনি লিখেছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, সে যেন আমার নবীকে স্বপ্নে দেখলো। আর ব্যাখ্যাকার লিখেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দিদার পাবে, সে সাহাবার মর্যাদা লাভ করে দিল। বড় করে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের নসিব করে দিও, আমিন কর। আরেকটু জোরে কোন আমিন। যখন পাবো তোমার দিদার, তখন ঈদ হবে আমার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী আমায় কাছে ডেকে লও না মদনী